নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফুট কাটিং করবেন আর কিভাবে পাশের গলা কাটিং করবেন। পাশের গলা কাটিং করার জন্য কিন্তু একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমি দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। আর এই ভিডিও দেখার পরে কিন্তু আপনাদের কাছে টেলারিং এর কাজ খুবই জলের মতো সোজা হয়ে যাবে। আর আপনাদের কিন্তু একটা কাজ করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশন বেলটি অন করে রাখতে হবে। যখন এই ভিডিও ছাড়বো, আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও থেকে কিন্তু আপনাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। চলুন, এই গুরুত্বপূর্ণ বিষয় যেটা অবশ্যই আমি দেখাবো, আপনারা খাতায় লিখে রাখবেন, আপনাদের কিন্তু কাটিং করার সময় খুবই দরকার লাগবে। তো চলুন কিভাবে কাটিং করতে হয়, ফুট কাটিং ও পাশের গলা কাটিং আমি দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি একটা ছক করে নিয়েছি। এখানে কিন্তু 14 ফুটে দেখাচ্ছি, আপনারা যে ফুটে কাটবেন এই একইভাবে কাটিং হবে। দেখুন, এখান থেকে আমি মনে করি এখানে 14 ফুট, এটা ফুট নিয়েছি 14। 14 ফুট পিঠের ডিপের ওপরে কিন্তু আমার এগুলো সব পিঠের ডিপ। পিঠের ডিপের ওপরে কিন্তু ফুট কাটিং নির্ভর করে কত ডিপের মধ্যে কিভাবে আমরা ফুট মাইনাস করব। তো এখানে দেখুন, উপর থেকে যখন আমরা ডিপ করব 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, এই 3.5 ইঞ্চি পর্যন্ত যখন আমরা উপর থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত পিঠের ডিপ করব, তখন কিন্তু যা ফুট থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করব। ধরুন 14 ফুট, 14 একে 15, তাহলে এখানে 15তে কাটিং করব। আমরা যখন কাটিং করব 15 অর্ধেক যেটা হয় সেটাতে আমরা কাটিং করব। এরপরে 4 ইঞ্চি উপর থেকে যখন ডিপ হবে 4 ইঞ্চি, তখন কিন্তু যা পুট থাকবে সেই পুটে, ধরুন 14 ফুট আছে আমার, 14 ফুটেই কাটিং করব। তার অর্ধেক 7 কাটিং করব। এবারে কিন্তু 5 ইঞ্চি উপর থেকে যখন ডিপ হবে 5 ইঞ্চি, তখন কিন্তু 14 ফুট যে আছে তার থেকে হাফ ইঞ্চি মাইনাস করব, 13.5তে কাটিং করব। উপর থেকে ডিপ যখন হবে 6 ইঞ্চি, 6 ইঞ্চি ডিপ হবে, তখন কিন্তু আমরা 1 ইঞ্চি মাইনাস করব। 14 ফুট থেকে 1 ইঞ্চি মাইনাস করব, 13। যখন 7 ইঞ্চি ডিপ হবে 2 ইঞ্চি মাইনাস করব। 14 ফুট, 14 থেকে 2 ইঞ্চি মাইনাস করলে হবে 12, তাহলে 12তে কাটিং করব। 12-র অর্ধেক কিন্তু 6, যখন আমরা ভাঁজ করে কাটিং করব 6। এবার 8 ইঞ্চি যখন ডিপ হবে উপর থেকে, তখন কিন্তু 2 ইঞ্চি মাইনাস হবে। 7 ইঞ্চি যখন ডিপ হবে 2 ইঞ্চি মাইনাস হবে। 8 ইঞ্চি যখন ডিপ হবে উপর থেকে 2 ইঞ্চি মাইনাস হবে। 14 ফুট 12তে কাটিং হবে। তাহলে উপর থেকে যখন 9 ইঞ্চি ডিপ হবে, তখন কিন্তু হয়ে যাচ্ছে 3 ইঞ্চি মাইনাস। 14 ফুট, তখন 3 ইঞ্চি মাইনাস করলে হবে 11, তখন 11তে কাটিং করতে হবে। 11 অর্ধেক 5.5। উপর থেকে যখন ডিপ হবে 10, তখন কিন্তু সেই 3 ইঞ্চি মাইনাস হবে। 9, 10, 3 ইঞ্চি মাইনাস হবে। 14 ফুট থাকলে 3 ইঞ্চি মাইনাস 11। উপর থেকে যখন ডিপ হচ্ছে, এরপরে 10-এর পরে যখন যে ডিপে আমরা যাব, 10-এর পর থেকে 4 ইঞ্চি মাইনাস করব। 10-এর পর থেকে যে ডিপে যাব 4 ইঞ্চি, 4 ইঞ্চি পরে কিন্তু লাস্ট 4 ইঞ্চি পর্যন্ত আমরা মাইনাস করতে পারবো। তারপরে কিন্তু আর মাইনাস হবে না। তাহলে 10-এর পরে আমরা 11, 11তে কিন্তু আমরা 4 ইঞ্চি মাইনাস করব। 14 ফুটে 4 ইঞ্চি মাইনাস করলে হবে 10। 12 উপর থেকে ডিপ হয়ে গেছে 12, তাহলে কিন্তু 4 ইঞ্চি হবে। 10 ফুট হচ্ছে 10, 10-এর অর্ধেক 5। এইভাবে কিন্তু আমাদের রিপিটেড ডিপের ওপরে ফুট কিন্তু মাইনাস করে করে কাটিং করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা একটা, যে আমরা ফুট পিঠের ডিপের ওপর নির্ভর করে ফুট কাটিং, কিভাবে ফুটটা আমরা কাটিং করব কত ডিপে, এই পুরো ছকটা আপনাদেরকে এখানে আমি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা লিখে রাখবেন, তাহলে কাটিং এর সময় কিন্তু আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে আমাদের কাটিং। এরপরে বলবো পাশের গলা। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে এখানে বোর্ড নেক। বোর্ড নেকের ক্ষেত্রে যখন হবে, তখন কিন্তু যা ফুট আছে সেই ফুটের সাথে হাফ ইঞ্চি অ্যাড করব। 14 ফুট, সেখানে কিন্তু হাফ ইঞ্চি অ্যাড করব। 2 সুতো আমরা বাড়িয়ে নেব, শুধু 2 সুতো বাড়াবো। এরপর পাশের গলা। পাশের গলা হচ্ছে, এটা ছাতি করেছি আমি এখানে। দেখুন, ছাতি হচ্ছে 30 ছাতি, 32, 34, 36, 38, 40, 42, 44। এই ছাতির ক্ষেত্রে আমি দেখিয়েছি 44 পর্যন্ত এখানে দেখাচ্ছি। কিন্তু একই ফর্মুলা ইউজ করতে হবে সব ক্ষেত্রে। কিভাবে করতে হবে? ধরুন 30 ছাতি, যেটা কিন্তু লোয়ার ছাতি, বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটাকে লোয়ার ছাতি বলে। ফুল বেস্টের যে ছাতি সেটাকে কিন্তু আপার ছাতি বলা হয়। লোয়ার ছাতি, বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেই ছাতিকেই কিন্তু আমরা ভাগ করব। ফুল বেস্টের ছাতি মানে আপার ছাতিকে কিন্তু ভাগ করব না। এই যে লোয়ার ছাতিকে, যেটা বগলের নিচ থেকে ফিতে ধরা হয়, ধরলে যে ছাতি হয় সেটা হচ্ছে লোয়ার ছাতি। সেই লোয়ার ছাতিকেই কিন্তু আমরা ভাগ করে এই ফর্মুলাটা ভাগ করে পাশে গলাটা বের করব। 30 ছাতির ক্ষেত্রে
এই ছাতিকে 12 দিয়ে ভাগ করতে হবে, একটা ফর্মুলা 12 দিয়ে ভাগ করতে হবে 30 ছাতিকে। 30 ছাতিকে 12 দিয়ে ভাগ করলে হবে 2.5। সেখানে কিন্তু আমরা যা বেরোবে হাফ ইঞ্চি মাইনাস করব। তাহলে 30 ছাতির ক্ষেত্রে কত পাশে গলা বেরোচ্ছে? 2 ইঞ্চি। 32 ছাতি, 32 ছাতির ক্ষেত্রে 32 ছাতিকে কিন্তু 12 দিয়ে ভাগ করলে বেরোবে কত? 2 ইঞ্চি। যা বেরোবে তার সাথে হাফ ইঞ্চি মাইনাস করলে কিন্তু হবে 2 ইঞ্চি 2 সুতো। হাফ ইঞ্চি করে মাইনাস করবো, যা বেরোবে হাফ ইঞ্চি মাইনাস করবো। এখানে সব মাইনাস করেই আমি বলছি। এখানে একটা মাইনাস করে যেরকম বলে দিই, 30 ছাতিতে কিন্তু 12 দিয়ে ভাগ করলে 2.5 বেরিয়েছে, সেখানে কিন্তু আমি হাফ ইঞ্চি মাইনাস করেছি, সেখানে হয়ে গেল 2 ইঞ্চি। সেরকম ভাবে এরপরে কিন্তু সব আমি মাইনাস করেই বলছি। 32 ছাতিতে 12 ছাতিকে 12 দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি মাইনাস করে হবে 2 ইঞ্চি 2 সুতো। 34 ছাতিতে 12 দিয়ে ভাগ করলে 34 ছাতিকে 12 দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি মাইনাস করলে হবে 2 ইঞ্চি 3 সুতো। এটা পাশের গলা, কিন্তু পাশের গলা 2 ইঞ্চি 3 সুতোতে কাটিং ফিনিশিং। এটাই কিন্তু ফিনিশিং। এরপরে কিন্তু আর সেলাই মার্জিন নিয়ে করা যাবে না। 2 ইঞ্চি 3 সুতো যেটা হবে এটা কিন্তু সেলাই মার্জিন নিয়ে। এবার হচ্ছে 36 ছাতি। 36 ছাতিকে 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি মাইনাস করব। হাফ ইঞ্চি মাইনাস করলে হচ্ছে 2.5। তাহলে 36 ছাতির পাশের গলা কাটিং হবে 2.5 এ। এটাই কিন্তু ফিনিশিং সেলাই মার্জিন নিয়ে। 38 ছাতি। 38 ছাতিকে 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি মাইনাস করব, বেরোচ্ছে 2.6। 2.6 কিন্তু পাশে গলা সেলাই মার্জিন নিয়ে। 40 ছাতি। 40 ছাতিকে 12 দিয়ে ভাগ করলে আর হাফ ইঞ্চি মাইনাস করলে হবে 2.7। 42 ছাতি। 12 দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি মাইনাস 3 ইঞ্চি। 44 ছাতি। 44 ছাতিকে 12 দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি মাইনাস করলে হবে 3 ইঞ্চি 1 সুতো। এবার এখানে একটা বিষয় বলি, যে এগুলো তো আমি ছাতিকে 12 দিয়ে ভাগ করে যেটা বেরোবে তাকে আমি হাফ ইঞ্চি মাইনাস করলাম, করে পাশে গলা বেরালো। এই পাশে গলা যেটা বেরোলো সেটা কিন্তু স্ট্যান্ডার্ড গলার ক্ষেত্রে এইটা। এবার যদি আমরা ডিপ করি, এবার কিন্তু বুঝে নিতে হবে, এতে কিন্তু বাড়ানো যাবে না। যদি আমরা বাড়ানো কখন যাবে, এখানে যদি আমরা ডিপ কম করি তখন কিন্তু এটা বাড়াতে হবে। এখানে আমাদের বুঝতে হবে এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডিপের জন্য আমাদের বেরোলো। এবার এখান থেকে কতটা আমরা বাড়াবো, এটা কিন্তু একটা গলা বেরিয়ে গেল, পাশের গলা একদম পারফেক্ট একটা গলা বেরিয়ে গেল। এই গলাতে কাটিং করলে না শোল্ডার ডাউন হবে না কিছু হবে, পাশের গলাও সুন্দরভাবে আসবে, গলা কাটিংটাও সুন্দর হবে। কিন্তু আমরা যখন এটা ডিপ কম করব তখন তো এইটা যে বেরোলো এর সাথে কিন্তু বুঝে একটু বাড়িয়ে নিতে হবে। আবার যখন আমরা ডিপ করছি বুঝে কিন্তু এটা কমিয়ে নিতে হবে এখান থেকে। ব্যাপারটা এই বিষয়টা বোঝা গেল একদম। এটা মনে হয় জলের মতো ক্লিয়ার হয়ে গেল যে এই বিষয়টা, যে টেলারিং এর কাজে যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমাদের পাশের গলা কাটিং আর ডিপ অনুযায়ী কিন্তু পুট কাটিং, এইটা কিন্তু খুবই ইজি হয়ে গেল। আর কলার কাটিং, এখানে আমরা যখন কলার কাটিং করব, কলারের ক্ষেত্রেও আমি এখানে বলে দিই, একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি যে কলার যখন যখন হবে তখন কিন্তু গলাকে যে আমরা কলারের মাপটা নিতে হয় আমাদের ফুল কলারে, যদি আমরা হাফ কলারও করি ফুল কলারের মাপ নিতে হবে। হাফ কলারের মাপ তো নিতেই হবে, কিন্তু ফর্মুলা ব্যবহার করার জন্য পাশের গলাটা ব্যবহার করা মানে কাটিং করার জন্য কিন্তু ফুল কলারের মাপটা অবশ্যই নিতে হবে। ফুল কলারের মাপটা নিয়ে যে ফুল কলার হবে সেই ফুল কলারকে যেটা হবে তাকে কিন্তু 6 দিয়ে আমরা ভাগ করব। 6 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে তার সাথে 2 সুতো যোগ করতে হবে। সেটাই কিন্তু পাশের গলা কলারের ক্ষেত্রে সুন্দর হয়ে আপনার কলারটা বসবে একদম রাউন্ড হয়ে, কোনো কিন্তু গ্যাপ দেবে না, একদম সুন্দর ফিটিংস হবে। এই ফর্মুলাগুলো অবশ্যই আপনার খাতায় লিখে রাখবেন। আর আপনাদের কাছে কাটিং কিন্তু খুবই ইজি হবে। আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, পুরো ভিডিও দেখবেন। ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু তথ্য দেওয়া থাকে, ভিডিও করতে করতে কিন্তু অনেক কিছু তথ্য দেওয়া থাকে, অবশ্যই দেখবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো আমার ভিডিওতে কিন্তু আপনাদের কাজ শিখতে খুব সুবিধা হবে। তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্ত। অবশ্যই কিন্তু আপনারা কোনো বিষয়ে কাটিং করতে গিয়ে কোনো বিষয়ে যদি প্রবলেম ফেস করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। টাটা।